আমি আর সময় নষ্ট করলাম না। হিতে বিপরীত হওয়ার আগেই আমি দৌড়ে গেলাম তান্ত্রিকের বাড়িতে। যেভাবেই হোক সেই তান্ত্রিকটা নিয়ে এই বাড়িতে আসতেই হবে। ওইদিকে চন্দ্রিমা পাগল হয়ে গেছে। সে এখনই পিসির পেট থেকে বাচ্চা বের করে খাবে। মুখ থেকে লালা পড়ছে। পিসি প্রচন্ড ভয় পাচ্ছে। কি হলো চন্দ্রিমা, এরকম করছো কেন? চন্দ্রিমার কোনো কথায় কান নেই, বরং সে তার শয়তানি বড় বড় নখগুলো দিয়ে পিসির পেটে জোরে জোরে আঁচড় কাটছে। দেখে মনে হচ্ছে সে এখনই পেট ছিঁড়ে বাচ্চা বের করে ফেলবে। আমার পিসি তখন জোরে জোরে চিৎকার করে আমার বাবাকে ডাকতে থাকে। আমার বাবা তখন তৈরি হচ্ছে তার মিটিং এ যাওয়ার জন্য। পিসির চিৎকার শুনে বাবা তাড়াতাড়ি চলে আসে। এসে দেখে চন্দ্রিমা পাগল হয়ে গেছে, কেমন করছে, মনে হচ্ছে এখনই সে পেটের বাচ্চা বের করে খেয়ে ফেলবে। বাবা এসে চন্দ্রিমাকে আটকায়, কিন্তু চন্দ্রিমা বাবাকে এত জোরে ধাক্কা দেয় যে বাবা অনেক দূরে গিয়ে পড়ে। বাবা অবাক হয়ে যায়, একজন মেয়ের শরীরে এত শক্তি কি করে এলো। তারপরেও বাবা আবারও উঠে আসে এবং চন্দ্রিমাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে আটকাতে পারছে না। ওইদিকে পিসির অবস্থা খারাপ, অলরেডি পেটের কাপড় ছিঁড়ে ফেলেছে, অনেকটাই ছিলে গেছে, রক্ত বের হচ্ছে। আমি দৌড়ে এলাম সেই তান্ত্রিককে নিয়ে বাড়িতে। তান্ত্রিককে দেখা মাত্রই চন্দ্রিমা তার আসল রূপ ধারণ করে। অনেক বড় বড় সাদা চুল, হাতের নখগুলো কি বড় বড়, মুখের দাঁতগুলো অনেক বড় বড়। একজন মানুষ থেকেও সে লম্বায় অনেক বড়। তান্ত্রিক তার মন্ত্র পড়া পানি ছিটিয়ে দেয় সেই ডাইনির উপর, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছিল না। চন্দ্রিমা বারবার পিসিকে আঘাত করার চেষ্টা করছে। তান্ত্রিক আমাকে বলল যেভাবে হোক ওর চুল কেটে নিয়ে আসতে, ওর চুলের মধ্যেই ওর শক্তি আছে। আমি দৌড়ে গেলাম চন্দ্রিমার কাছে এবং টান দিয়ে অনেকগুলো চুল ছিঁড়ে ফেলি। চুল নিয়ে তান্ত্রিককে দিলাম। তান্ত্রিক চুলগুলো নিয়ে বাহিরে চলে গেল। বাহিরে সবকিছু তৈরি করা আছে, এখন যেভাবেই হোক চন্দ্রিমাকে বাহিরে আনতে হবে, সূর্যের আলোতে আনতে হবে, কেননা আলো সে সহ্য করতে পারে না। তাহলেই আমরা কিছু একটা করতে পারবো। আমি তখন পাগলের মতো ছুটতে লাগলাম আয়না খোঁজার জন্য। মুহূর্তে মনে পড়ে গেল আমার স্কুল ব্যাগে সেই আয়নাটা আছে, যে আয়নাটা দিয়ে আমি ওর চেহারাটা দেখেছিলাম। তাড়াতাড়ি আয়নাটা নিয়ে চন্দ্রিমার কাছে এলাম। এরপর আয়নাটা চন্দ্রিমার সামনে ধরতেই সে নিজের চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং তেড়ে আসলো আমাকে আঘাত করার জন্য। যেভাবেই হোক আমার আয়নাটা ভেঙে ফেলার জন্য আমিও এক পা দুপা করে পিছিয়ে বাহিরের দিকে যেতে লাগলাম। এক পর্যায়ে চন্দ্রিমাকে বাহিরে বের করলাম। বাহিরে বের করার সাথে সাথে ওকে কয়েকজন ধরে একটা গাছের সাথে ওর হাতে বড় দুটি তারকাটা গেঁথে দেয় এবং তান্ত্রিক ওর সামনে যে চুলগুলো আমি ছিঁড়ে এনেছিলাম সেই চুলগুলোতে আগুন লাগিয়ে দেয়। ডাইনিটা চিৎকার করে কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে যায়। চন্দ্রিমাকে তারা ধরে রাখতে পারলো না, সবাইকে ফাঁকি দিয়ে সে চলেই গেল। তান্ত্রিক কোনোভাবেই ওকে বোতলবন্দি করতে পারলো না। এখন সে অন্য কারো পিছু করবে, কিন্তু আমরা প্রাণে বেঁচে গিয়েছিলাম। প্রাণে বাঁচলেও সারাক্ষণ চন্দ্রিমার ভয় আমাদের তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে আমার পিসির ছেলে বাবু হয়। আমরা প্রচন্ড ভয় পেয়েছিলাম, কিন্তু বাচ্চাটা বেশ ভালোই হয়েছে। সো এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। বাই বাই।